ফিমার, ঠিক আছে, ফিমার। হাতে আছে হিউমেরাস, এই বাদেও আরো অনেক আছে, টিবিয়া আছে, ফিবুলা আছে, রেডিয়াস আছে, আলনা আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে লং বোনস এর এক্সাম্পল, ফিমার, হিউমেরাস, রেডিয়াস, আলনা এগুলা। তাহলে লং বোন মানে হচ্ছে লম্বা বোন। 2 নম্বরে আসেন শর্ট বোন। শর্ট বোন মানে কি? ছোট ছোট বোন। এই যে আমাদের হাতের আঙুল, পায়ের আঙুল, যে বোনস গুলো আছে এগুলো হচ্ছে সব শর্ট বোন, মানে ছোট ছোট বোন। এগুলোর নাম হচ্ছে টার্সাল, কার্পাল, মেটাটার্সাল, মেটাকার্পাল এগুলা, ঠিক আছে। টার্সাল বলা হয় পায়ের আঙুলের বোনস গুলারে, আর কার্পাল বলা হয় হাতের আঙুলের বোনস গুলারে, ঠিক আছে। হাতের আঙুলের বলা হয় কার্পাল, আর পায়ের আঙুলের বলা হয় টার্সাল। তারপর 3 নম্বরে আসেন ফ্ল্যাট বোন। এগুলো আল্লাহ, দেখতে আমার ফ্ল্যাট বউকে আকৃতির, এই জন্য দেখতেছি। নাম হয়েছে ফ্ল্যাট বোন। ফ্ল্যাট বোন থাকে, দেখেন আমাদের বুকে একটা বোনস আছে সবার, বুকে শক্ত শক্ত বাজে যে বোনসটা, এই বোনসটার নাম হচ্ছে স্টারনাম। তাহলে এই স্টারনাম একটা হচ্ছে ফ্ল্যাট বোন, ঠিক আছে। আর আমাদের যে মস্তিষ্কের আবরণ, যে উপরে যে মাথায় যেটা, এটার নাম হচ্ছে স্কাল। আমরা বলি স্কাল, খুলি, বাংলায় যেটা বলা হয় খুলি, মস্তিষ্কের খুলি। এই খুলির বোনস গুলো হচ্ছে ফ্ল্যাট বোন। এই মস্তিষ্কের খুলি কিন্তু এই একটা না, এটার ভিতরে বোনস কিন্তু অনেকগুলো, আমাদের অনেকগুলো বোনস মিলিয়ে আমাদের এই মস্তিষ্কের খুলিটা তৈরি হয় আর কি। এগুলো প্রত্যেকটা হচ্ছে ফ্ল্যাট বোন। তারপর আসেন ইররেগুলার বোন। ইররেগুলার বোন কি? এগুলোর কোনো শেপ নেই, এগুলো দেখতে অন্যরকম একটা আকৃতির, কোনো শেপ মেনটেন করে না, এই জন্য এদের বলা হয় ইররেগুলার বোন। আমাদের যে মেরুদণ্ডের হাড়গুলো, এগুলো সব ইররেগুলার বোনসের এক্সাম্পল, ঠিক আছে। মেরুদণ্ডের হাড়ের ইংলিশ টার্ম হচ্ছে ভার্টিব্রা, ভার্টিব্রা। তারপর আসেন সিসাময়েড বোন। সিসাময়েড হচ্ছে একটা স্পেশাল ভ্যারাইটি অফ বোন। সিসাময়েড মানে কি? এরা শুরুতে বোন ছিল না, শুরুতে জাস্ট এরা একটা টেন্ডনের মতো ছিল, ঠিক আছে, নরম মাংসপেশির মতো ছিল। পরবর্তীতে ফ্রিকশনের কারণে, মানে ঘষা লাগতে লাগতে এরা বোনস তৈরি হয়ে গেছে, এই জন্য এর নাম হচ্ছে সিসাময়েড বোনস। যেমন আমাদের হাঁটুর বোনস, এইটা প্যাটেলা, এটা হাঁটুর বাড়ি বলে না, হাঁটুর বাড়ি ছুটে গেছে, এটা হচ্ছে প্যাটেলা, ঠিক আছে। বাচ্চাদের, একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তাদের হাঁটু ধরে দেখবেন, তাদের হাঁটুতে কোনো বোনস নাই, এই বাটি নাই, ঠিক আছে। তারা যখন হামাগুড়ি দেওয়া শুরু করে, তারপর থেকে এটা হচ্ছে ডেভেলপ করা শুরু করে। তখন ছিল টেন্ডন, জাস্ট নরম, এত শক্ত না। কিন্তু পূর্ণবয়স্ক আমাদের সবার দেখবেন একদম শক্ত, ঠিক আছে, একদম শক্ত, এটা হচ্ছে প্যাটেলা। তাহলে আমরা বোনস এই 5 ভাগে ভাগ করে ফেলছি টোটাল: লং, শর্ট, ফ্ল্যাট, ইরেগুলার এন্ড সিসাময়েড বোনস। আর বোনস আমাদের টোটাল হচ্ছে 206টা। বোনস এর কাজ কি? এবার একটু কাজ ফাংশন নিয়ে আলোচনা করি। মেইন কাজ সাপোর্ট দেওয়া, 1 নাম্বার কাজই হচ্ছে সাপোর্ট দেওয়া। আমাদের বডির ফ্রেম ওয়ার্ক গঠন করে হয়েছে বোনস, ঠিক আছে, ফ্রেমওয়ার্ক গঠন করে হয়েছে বোনস। বোনস হচ্ছে আমাদের সাপোর্ট সিস্টেমের মেইন পার্ট। তারপর প্রোটেকশন দেয়, ভিতরের যত পার্ট আছে, ইন্টারনাল অর্গান আছে, এগুলোর প্রোটেকশন দেওয়া হয়েছে বোনস। তারপর মুভমেন্ট করতে সহায়তা করে, যে আমরা হাঁটা চলা সব কিছু করি, ওয়েট বিয়ার করি, আমাদের টোটাল বডির যে ভার এটা বহন করেও কিন্তু বোনস। এই যে পায়ের যে টিবিয়া আছে, আমাদের হাঁটুর পরে যে বড় বোনসটা, এটার বলা হয় টিবিয়া। এই টিবিয়া হচ্ছে আমাদের টোটাল বডির ওয়েট ক্যারি করে, ঠিক আছে। তাহলে এ হচ্ছে আমাদের মুভমেন্টে সহায়তা করে। তারপর আমাদের বডির রক্তের কণা, মানে রক্তকণিকা, এটা উৎপন্ন করতে সহায়তা করে বোনস। বোনস কিভাবে সহায়তা করে? বোনসের ভিতরে আছে বোন ম্যারো। বোন ম্যারো মানে হচ্ছে অস্থি মজ্জা, ঠিক আছে। এই যে খান না খাসি, খাসির যে নলি খান, নলির ভিতর দিয়ে যেটা চলে আসে, এটারে বলেন কি আপনারা? ক্যালসিয়াম। ওটা ক্যালসিয়াম না, ওইটারে বলা হয় অস্থি মজ্জা, ঠিক আছে। ওইটা হচ্ছে গঠন হয়, ওই জায়গা থেকে হচ্ছে রক্ত তৈরি হয় আর কি। তাহলে রক্ত তৈরি করে হচ্ছে এই বোনসের অস্থি মজ্জা দিয়ে, ঠিক আছে। আর কিছু কিছু মিনারেলের স্টোরেজ, যেমন ক্যালসিয়াম, এটা হচ্ছে বোনসের ভিতর থাকে, স্টোর ফর্মে থাকে। তাহলে এগুলো হচ্ছে আমাদের একটা বোনসের কাজ। বোনস কি কি কাজ করে? এবার আসেন, এই দুই বোনস একটার অধিক হয়ে গেলে, মানে 2 বা 3 বোনস মিলিয়ে এক একটা জয়েন্ট ফর্ম করে। এবার আসেন আমরা জয়েন্টের টাইপ সম্পর্কে পড়বো। জয়েন্ট সাধারণত আমরা প্রাথমিকভাবে 3 ভাগে ভাগ করে ফেলাই। কিছু জয়েন্ট হয়েছে কোনো মুভ করে না, আপনি চেষ্টা করলেও এরে নাড়াতে পারবেন না। মাথার খুলির জয়েন্ট আপনি কি নাড়াতে পারবেন? ইচ্ছা করলে কি একটা টান দিয়ে আলাদা করতে পারবেন বা এদিক ওদিক করতে পারবেন? পারবেন না, ঠিক আছে। এইগুলোরে বলা হয় ইমুভেবল জয়েন্ট বা ফাইব্রাস জয়েন্ট, ঠিক আছে। ফাইব্রাস জয়েন্ট বা ইমুভেবল জয়েন্ট মানে এগুলো হচ্ছে নাড়ানো যাবে না, মাথার খুলির যে জয়েন্ট গুলা, ঠিক আছে। 2 নম্বরে আসেন কার্টিলেজিয়াস জয়েন্ট। এগুলোর অল্প স্বল্প মুভমেন্ট হয়, ঠিক আছে, স্লাইটলি মুভমেন্ট হয়, বাট অত না। যেমন আমাদের কি ভার্টিব্রা বা মেরুদণ্ডের হাড়, আপনি মেরুদণ্ডরে কি বাঁকা করতে পারবেন ইচ্ছা মতো ডান পাশে বাম পাশে? পারবেন না, কিন্তু অল্প স্বল্প পারবেন, একটু ঝুঁকতে পারবেন, একটু পিছের দিকে যাইতে পারবেন, বাট একদম ফ্লেক্সিবিলিটি পাবেন না। তাহলে এগুলোর নাম হচ্ছে কার্টিলেজিয়াস জয়েন্ট, ঠিক আছে। আর 3 নম্বরে এগুলো হচ্ছে একদম মানে ফ্রিলি মুভেবল, সব দিকে মুভ করতে পারে, সব কিছু করতে পারে, এগুলোরে আমরা বলি
সাইনোভিয়াল জয়েন্ট। সাইনোভিয়াল জয়েন্ট কোনগুলো? হচ্ছে পায়ের জয়েন্ট, হাতের জয়েন্ট, যারা ক্রিকেট খেলে হাত ঘুরাইতে হয় পুরাটা, ঠিক আছে, হাত ডানা নিতে পারেন বামে নিতে পারেন, এগুলো সব হয়েছে সাইনোভিয়াল জয়েন্ট। আমরা যে জয়েন্টের মুভমেন্ট পড়বো একটু পরে, আমরা মুভমেন্টে পড়বো, এই মুভমেন্ট সাধারণত হয় সাইনোভিয়াল জয়েন্টের, অন্য কোনো জয়েন্টের কিন্তু মুভমেন্ট হয় না। আমরা মুভমেন্ট হাত পায়েরই ম্যাক্সিমাম মুভমেন্ট করি কিন্তু, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে সব সাইনোভিয়াল জয়েন্টের মুভমেন্ট, অন্য কোনো জয়েন্টের মুভমেন্ট না। তাহলে জয়েন্ট আমাদের এই 3 প্রকার টোটাল: ফাইব্রাস, কার্টিলেজিনিয়াস আর সাইনোভিয়াল। এবার আসেন একটা জয়েন্টের কি কি মুভমেন্ট হইতে পারে। একটা জয়েন্ট বলতে যেটা আমি আগেই বলছি মেইন কি, সাইনোভিয়াল জয়েন্টের মুভমেন্ট। অন্য কোনো জয়েন্টের কিন্তু ওইভাবে কোনো মুভমেন্ট হয় না, মাথার গুলোর তো হয় না, আর মেরুদণ্ডের ওগুলোর ওইভাবে কোনো মুভমেন্ট হয় না, একদম স্লাইটলি ফ্লেকশন আর এক্সটেনশন হয়। তাহলে আমাদের মেইন মুভমেন্টের ভিতর 6টা মুভমেন্ট আছে, ঠিক আছে। 6টার ভিতর প্রথমেই আসেন ফ্লেকশন, এক্সটেনশন। প্রথমে হচ্ছে ফ্লেকশন, আর একটা হচ্ছে এক্সটেনশন। আমরা যদি এই যে কবজি ভাঁজ করি, ঠিক আছে, হাতের কোনোই ভাঁজ করি, ভাঁজ করলে এটার নাম হয়ে যাবে ফ্লেকশন, ঠিক আছে। আর যতক্ষণ বাজ অবস্থা দিয়ে আবার আগের অবস্থায় একদম ঠিক করবেন, এটার নাম হয়ে যাবে এক্সটেনশন, ঠিক আছে। যেটা লেখাই আছে দেখেন যে বেন্ডিং এলবো, বেন্ডিং এলবোর এক্সাম্পলই হয়েছে ফ্লেকশন। ফ্লেকশন মানে কি? তাইলে হাতের যে আমরা কোনোই যদি ভাঁজ করি উপরের দিকে, এটারে বলা হইতেছে কি ফ্লেকশন। আর যখন কোনোই আবার আগের অবস্থায় নিয়ে যায় তখন এটা হয়ে যায় এক্সটেনশন। এই ফ্লেকশন আর এক্সটেনশন আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ হয়েছে স্ট্রোকের পেশেন্টদের ক্ষেত্রে। নর্মালি আমাদের পায়ের ক্ষেত্রে, পায়ে দেখবেন স্ট্রোকের পেশেন্ট আসলে আমরা পায়ের পাতায় চাবি দিয়ে রিং এর মতো ঘুরাই, ঠিক আছে, ঘুরাই, এটারে বলা হয় প্লান্টার রেসপন্স। প্লান্টার রেসপন্স যদি করা হয় তাহলে নর্মালি হয় ফ্লেকশন, নর্মালি ফ্লেকশন হয়, বুড়ো আঙুল সাধারণত নিচের দিকে নামে, এটারই বলা হয় ফ্লেকশন, কিন্তু নর্মালি হয় এইটা। কিন্তু স্ট্রোকের পেশেন্ট হইলে এটা হয়ে যাবে এক্সটেনশন, বুড়ো আঙুল উঠে যাবে উপরের দিকে, ঠিক আছে, উপরের দিকে। এটা আপনারা একটু ভিডিও সার্চ দিবেন ইউটিউবে, আমার মুখের কথা হয়তো অত ভালোভাবে আপনারা মুভমেন্টটা বুঝতে পারতেছেন না, ইউটিউবে জাস্ট ফ্লেকশন আর এক্সটেনশন লিখে সার্চ দিবেন, সাথে সাথে চলে আসবে, ঠিক আছে, সাথে সাথে চলে আসবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন কোনটা ফ্লেকশন কোনটা এক্সটেনশন। তাহলে ফ্লেকশন গেল, এক্সটেনশন গেল, তারপরের মুভমেন্ট হচ্ছে অ্যাবডাকশন, অ্যাডাকশন, ঠিক আছে, অ্যাবডাকশন আর অ্যাডাকশন। আমরা যদি মুভমেন্ট করি অ্যাওয়ে ফ্রম মিডলাইন, অ্যাওয়ে ফ্রম মিডলাইন কি? নরমালি আমাদের অ্যানাটমিক্যাল পজিশন, হাত একদম নরমালি কোমরের সাথে রাখবেন, কোমরের সাথে রেখে যদি ডান দিকে হাত নেন, ডান হাত ডান দিকে নেন, মানে মিডলাইন থেকে বাইরের দিকে হাত নেন, এইটারে বলি আমরা অ্যাবডাকশন। আর বাইরের দিক থেকে যদি ভিতরের দিকে আনেন, এইটারে আমরা বলি অ্যাডাকশন, ঠিক আছে। আমরা বাইরের দিকে যদি নিই, এইটারে বলা হয় হয়েছে অ্যাবডাকশন, মানে যত ভিতর থেকে বাইরের দিকে নিব। ধরেন আপনার হাতটা আছে নাভি বরাবর, আমলিকাস বা নাভি বরাবর, এবার নাভি দিয়ে আপনি ডান হাত ডান দিকে যত সরাবেন, এইটারে বলতেছে আমরা অ্যাবডাকশন। আর বাইরের দিক দিয়ে আবার নাভির দিকে আপনি আসতেছেন, এটারে বলতেছি আমরা অ্যাডাকশন, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে টুয়ার্ড মিডলাইন আর একটা হচ্ছে অ্যাওয়ে ফ্রম মিডলাইন। অ্যাওয়ে ফ্রম মিডলাইন মানে দূরের মুভমেন্টে বলি আমরা অ্যাবডাকশন, আর অ্যাডাকশন হচ্ছে আমাদের ভিতরের দিকে। তারপর আসেন রোটেশন। রোটেশন মানে হচ্ছে ঘুরানো, আর কিছু না, একটা অ্যাক্সিস বরাবর ঘুরানো, এই ঘুরানো মুভমেন্টই বলতেছি আমরা রোটেশন। আপনি হাত দিয়ে যদি একটা গোল্লা আকৃতির আঁকতে চান, এইটারই বলা হয় রোটেটরি মুভমেন্ট, আর কিছুই না। লাস্টে আরেকটা আছে সার্কামডাকশন। সার্কামডাকশন কি? যারা বল করে, ঠিক আছে, বল করার ফলে যে মুভমেন্টটা হয় এটারই বলা হয় সার্কামডাকশন, মানে সার্কুলার মুভমেন্ট, ঠিক আছে, সার্কুলার মুভমেন্ট বলা হয় সার্কামডাকশন। এটার প্রত্যেকটার এক্সাম্পল আপনারা ইউটিউবে যদি নামটা জাস্ট সার্চ দেন তাহলে ভিডিও চলে আসবে, আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। তাও আমি যতটা বলা যায় আর কি বুঝে বলছি, তারপর আপনারা ভিডিওটা দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে যে কোনটা কোন ধরনের মুভমেন্ট হইতেছে। এইগুলো আমাদের হইছে জয়েন্ট রিলেটেড টপিক। জয়েন্টে জাস্ট একটু জয়েন্টের এখানে আমি একটু আলোচনা করতেছি, 1 মিনিট। বলেন অসুবিধা। আচ্ছা, আপনারা যারা ফিজিওথেরাপি প্র্যাকটিস করেন বা যারা ফিজিওথেরাপিস্টের কাছে যাচ্ছেন বিভিন্ন রোগ নিয়ে, তো মূলত এই জয়েন্টে যদি কোনো ধরনের পেইন হয়, তো এই রিলেটেড জায়গায় আকুপ্রেশার থেরাপি যদি আপনারা করেন, তাহলে এটা আপনাদের তেমন কোনো ভালো রেজাল্ট দিবে না। এখানে আপনারা যদি আকুপাঞ্চার করতে পারেন, নিডেলিং করেন, তাহলে এই জয়েন্ট গুলোতে যদি পেইন হয় তাহলে সেটা রিলিফ হবে। মানে আমাদের যে এখানে 6টা জয়েন্টের কথা বলা হয়েছে, এই জয়েন্টের মুভমেন্ট গুলো ফিজিওথেরাপির মাধ্যমেই করা সম্ভব হয়, কিন্তু ফিজিওথেরাপিতে যদি এই পেইন রিলিফ না হয় তাহলে আকুপ্রেশারে হবে না, ডাইরেক্ট আকুপাঞ্চার করতে হবে। তো এখানে অনেকগুলো বিষয় আলোচনা করা হচ্ছে, এই ভিডিওগুলো আপনারা বারবার দেখে নিবেন, কারণ সামনে যে ক্লাসগুলো আমি আলোচনা করব এই বিষয়ের উপরে বেস করেই কিন্তু আলোচনা করব। জি স্যার, আপনি